গণভোটের রায় এটা যদি বাস্তবায়ন না হয় এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আষাঢ়ের এই বর্ষণমুখর দুপুর থেকে দেশ ও জাতির প্রয়োজনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য 11 দলের ডাকের সাড়া দিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি যারা সফল করেছেন, আমি 11 দলের পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। স্পিকারের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম। মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার আমাদের সঙ্গে থাকা ডেলিগেশন এবং নেতৃবৃন্দের সম্মানে দুজনেই স্পিকারের কার্যালয়ে তারা উপস্থিত থেকে আমাদের প্রদত্ত স্মারকলিপি আপনাদের এবং দেশবাসীর এই 6 দফা দাবির স্মারকলিপি তারা সম্মানের সাথে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা অনুরোধ করেছি, বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয় এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ওনাকে অনুরোধ করেছি, আপনি পার্লামেন্টের গার্ডিয়ান হিসেবে দেশের প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা উভয়কে নিয়ে আমাদের গণভোটের ম্যান্ডেট অনুযায়ী 70% হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়া গণভোটের রায় বাস্তবায়নের আইনি পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। তিনি আমাদেরকে এইটুকু আশ্বস্ত করেছেন, স্পিকার হিসেবে আমি নিরপেক্ষ, তবু এই সংকট নিরসনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী নেতার সাথে কথা বলে আমার সাধ্য অনুযায়ী আমি একটা উদ্যোগ গ্রহণ করব। এতটুকু আশ্বস্ত উনি আমাদেরকে করেছেন এবং এটাও বলেছেন যে আজকেই আমরা আসার পর ওনার সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় নির্ধারিত আছে, সেই সময় তিনি এই স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, এটুকু তিনি আমাদেরকে ওয়াদা করেছেন।